কি জানি হঠাৎ করে কি হলো, আমি দেখছি Shit! ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে, এখন তো এটা আর চলবেও না। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আশেপাশে কোনো গ্যারেজ পাওয়া যাবে? না ভাই, এত রাতে এখানে কোনো গ্যারেজ পাবেন না। তাছাড়া এখন সব বন্ধ হয়ে গেছে, ডাকলেও কোনো মিস্ত্রি আসবে না। তাহলে এখানে থাকার মতো কোনো হোটেল পাওয়া যাবে? না না ভাই, এই গ্রামে কোনো থাকার মতো হোটেল পাওয়া যাবে না। তাহলে এখন থাকবো কোথায়? ভাবি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকের রাতটা এই গরিব ভাইটার বাড়িতে থেকে যাই। তাছাড়া এই জায়গাটা খুবই খারাপ, রাতে কেউ এখানে আসে না। কিন্তু গাড়িটা? আরে ও নিয়ে আপনারা চিন্তা করেন না, কাল সকালেই আমি মিস্ত্রিটাকে সারিয়ে নেব। ভাবি, হ্যাঁ আসেন আসেন। কই গো, দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। আমি তো ঠিক চিনতে পারলাম না। তুমি চিন্তা কি করি, ভাইদের বাড়ি কলকাতায়, এখানে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আজকের রাতে থাকার লেগে হোটেল খুঁজছিল। এখানে হোটেল কোথায় পাবে, তাই আজকের রাতে থাকার লেগে আমার বাড়িতে নিয়ে আসলাম। খুব ভালো করেছো, আসেন পর ভিতরে আসেন। ভাই, নতুন বিয়ে দেখছেন নাকি? মানে? ভাবছি তো সেই দেখতে। আসেন ভাই আসেন, ভিতরে আসেন। আসেন ভাই আসেন, তা কি খাওয়া দাওয়া করলেন? সেই কখন খাইছেন তার ঠিক নাই। আসেন ভাই। प्यार की इन राहों में मिलते हैं कितने दरिया लाख আমাদের বাড়িতে আপনাদের মতন মাছ মাংস হয় না, এই গরিব ভাইয়ের বাড়িতে দুটো শাক ভাত খেয়ে দেখেন। না না, কোনো সমস্যা নেই। কি হলো ভাবি, খান? আমি খাবো না। আমি না খাই দিলেও আবার খেতে চাই না। ও, ভাই ভাবিকে কতটা ভালোবাসে, তোমার মতো না। তুমি বিছানাটা ঠিক করে দাও, ভাই ভাবি আজ ঘরে শো, আমরাই বাইরে শুছি। ঠিক আছে। না না, কোনো সমস্যা নেই, আমরাই বাইরে থাকছি। তাই বললো হয়, আপনারা নতুন বিয়ে করেছেন, আপনারা ভিতরে থাকুন, আমরাই বাইরে শুছি। আমরা দুজন একসাথে থাকবো? এটা রাজপ্রাসাদ না, এখানে আমরা কিভাবে থাকবো না থাকবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর তাছাড়া ওরা আমাদেরকে স্বামী স্ত্রী ভাবছে, তাই এক ঘরে শুতে দিয়েছে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমোচ্ছি।